মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে এই ছেলে দুনিয়ায় জন্ম নিয়ে কত বড় যে অসহায় হয়েছে, এই ছেলে সন্তানকে পাপ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। কথা কি অবাস্তব বলতেছি? জাহান্নামে দেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। আমার বয়স 62 চলতেছে, একবার ভ্যালু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বয়সে থাকবো। হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর 4500 বছর বাঁচিছে, 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আমরা ছোট্টবেলায় দেখছি মা বাবা করছে কি, 5 বছর বয়স হলে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে, বাবা দাও, মসজিদে যাও, মুক্তবে যাও, কোরআন শরীফ শিখে নাও। ছেলে তখন তো শীতের পোশাক ছিল না, তখন এইরকম করে অজু দিয়ে এসে কাঁপিছে। তখন বাবা লুঙ্গি নিয়ে এসে বাস করে মা এরকম করে বেঁধে দিছে। বুকে আম পাড়া নিয়ে আমরা মাদ্রাসায় গেছি। আবার ছোট বোনে বলছে, ওট ওট, তোর বয়স 4 বছর, আর 6 বছর পর তো বিয়ে দেওয়া লাগবে। ওই বোনে অজু করা দিছে, বোন থরথর করে কাঁপছে। মা কি করছে, মায়ের শাড়ি বাস করে বোনের গলায় বেঁধে দিয়ে আম পড়া দিছে, যাও কোরআন শিক্ষিত করে নিয়ে এসো। আর আমাদের ছেলের বয়স 6 মাস 7 মাস না হতেই এই মা বাবা খুশি হয়ে ছেলের হাতে, 1 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, ও এইরকম করে দেখতেছে। মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে এই ছেলে দুনিয়ায় জন্ম নিয়ে কত বড় যে অসহায় হয়েছে, এই ছেলে সন্তানকে পাপ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। কথা কি অবাস্তব বলতেছি? জাহান্নামে দেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একবার বলো, একটু জোরে বলো। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা হলো বেহেশতের বাগান কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে না। এখান থেকে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। এ ক্ষমতা কি আল্লাহর আছে? আমরা এই নিয়ত নিয়ে বসবজনে এখান থেকে জীবনের গুনাহ মাপ নিয়ে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কিন্তু এই মাহফিলের একটা আদব আছে, সে আদবটা হলো যতক্ষণ এখানে থাকবো, বসে থাকবো, আদবের সাথে ভদ্রতা বজায় রেখে আমরা এখানে বসে থাকবো, কোরআন হাদিসের কথা শ্রবণ করব। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো হরিণের উপরে পড়ে, বেগুনে কস্তুরী হয়, হাতের উপরে পড়ে গজমতি হয়, জিনিকর মধ্যে বলে মুক্ত হয়, আল্লাহর এক বিন্দু রহমত কোনো মানুষের উপরে পড়লে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে ওঠা বসা করা যাবে? 1 নম্বর মাহফিলে ওঠা বসা করা যাবে? সেটা হলো হ্যাঁ, আপনার যদি ওজোর হয়, জোরাত হয় স্বাভাবিক, 1 আঙুল তুললে আমি বসবো যে প্রসাবের চাপ দিছি, আর 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছি, 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। এই জ্ঞান আমার আছে। আর 4 আঙুল তুলবে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতে হবে। এই 4 জন ব্যতীত কোন মানুষ বিনে অনুমতিতে যদি উঠে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, লুঙ্গি খুলে জাঙ্গি পাড়া বাইক পাঠাবো। অনুমতি ছাড়া যাওয়া যাবে? তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হলাম। আপনারা যদি যাইতেই চান, যদি যাইতেই চান তাহলে সর্বপ্রথম অনুমতি নিতে হবে। কিভাবে? 1 আঙুল তুলবেন, আমি কল কানা বক্তা না, 1 আঙুল, 2 আঙুল, 3 আঙুল, 4 আঙুল। 1 আঙুলের মানে কি? জোরে বলুন। 2 আঙুল, 3 আঙুল, জোরে কোন? জোরে কোন? বিড়ি খান না বিসি খান? ও এরা সে বিড়ির কথা বলি নেই, যদি বিসির কথা বললাম নি তাহলে বলেন বিসি। 3 নম্বর কি? বিসি কোন? 3 নম্বর, 3 নম্বর কয় বিসি দেখছেন?
শোনেন, তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, আর 2 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। জোরে বলুন, চেহারাটা কি একেবারে খারাপ নাকি? তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার চেহারার দিকে চা থাকতে হবে। এখন আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই কোরআনের মাহফিলের মধ্যে আমরা যে আসছি, আমরা বসছি বাজান, সব মানুষ এই কোরআনের মাহফিলে আসতে পারবে না। অনেক মানুষ এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে 5 মাইল 10 মাইল ভাগের থেকে আসছে। বাড়ির পাশে এমনও কিছু মানুষ আছে দেখেন আরামে বসে ঘুম পাড়তেছে, ওখানে কোরআনের মাহফিলে আসতেছে না, কারণ ওর নসিবে নাই। যদি থাকে নসিবে আপনি আপনি না, আর দরকার নেই, থাকে পিছনে থাকে। কি জানি বলতেছিলাম, আপনি আপনি আসিবে। বাবা, কোরআনের মাহফিল আল্লাহ রসুল বলেছে এটা হলো বেহেশতের বাগান। তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও, ওখান থেকে ফল সংগ্রহ করো। সেই ফলটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তো আমার দিকে চা থাকতে হবে, আর কথাগুলি শুনতে হবে। আমি আপনাদের বেশি কষ্ট দেবো না। আমার সাথে ধৈর্য ধরা থাকার মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে পাঠাইছেন, আল্লাহ দুনিয়ার বুকে আমাদের পাঠাইছেন আলা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ বললেন আমার ইবাদত আর দাসত্ব আর গোলামি করবার জন্য। এই জন্য আমরা গোলামি করবো কার? আল্লাহ। আল্লাহই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ নামাজের কথা বললেন। ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু জাকাত, জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছে। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম 2টা জিনিস প্রশ্ন করবে, 2টা কথা। 1 নম্বর প্রশ্ন করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাই বলবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্টে আল্লাহ আমাকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোরদের দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক ব্যক্তি কারা? যারা 5 ওয়াক্ত আযান শুনলে নামাজে যায় না, এরা হলো চালাক মানুষ। আর বাংলাদেশের মধ্যে না বিশ্বের মধ্যে সবচেয়ে অবধ মানুষ, সহজ সরল সোজা মানুষ ওনারাই, যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে, এরা হলো অবধ মানুষ। এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে। আর চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসের শীতের দিনে অজু দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়া লাগবে, অত ঠেকা ওদের পড়ে নাই। ওদের নামাজ পড়ে 7 দিন পরে একদিন, সেটা হলো জুমার দিন। 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্ব গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি করে আইসি। এরকম মুসল্লি আছে না? ওদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি গুনি সুর করে বের হয়ে যায়। বাহ 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 বাহ। তারপরে কি ভালোভাবে যায়, মেহরবানি করিয়া পুরন জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাই দেন আপনি জুতো নিচ্ছেন, কাহ মাথা ঠিক নাই, এদিকের মাথা ঠিক আছে। বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, পা ফালানোর আগে, পা তোলার আগেই ওরে, সেটা নিয়ে এসে থুয়ে ও 1200 টাকা দাম বাটার জুতো, 1.5 কেজি ওজন। কথা বলা যাবে না, আমি যেটা বলতেছি ওইটাই তোমরা গ্রহণ করো। আমার কথা বোঝো নাই? আমার উপর দিয়ে কথা বললে মানুষ খারাপ বলবে, কথাটা বলিলি, তাই না? তাছাড়া তোমাদের স্ত্রী না করলে তো ভালো হবে না তোমরা। কারণ বর্তমান যে দেশের যুবকেরা স্ত্রী চায়। আগেকার মানুষ ধান উড়াইছে আল্লাহর বাতাস দিয়ে, আর এখন ধান উড়ায় ফ্যান দিয়ে। ধান যখন উড়ায়, ধানগুনি কাছে পড়ে, আর সিটেগুনি কোথায় পড়ে? আর যেগুনি আগালিয়া ওইগুনি কোথায় পড়ে? আরে খালি না, মানুষের চোখেও যায়। খালি এরকম চোখ ধর, আরো দেখো তো
তো দান হয়ে থাকো, আর কি বেশি বলা লাগবে নাকি? জ্ঞানীর জন্য এই কথাটি যথেষ্ট। তো আল্লাহ নামাজের কথা বলবে, আল্লাহ বলবে বান্দা বেনামাজি কি বলবে, বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ যখন পড়ছো বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে। দুনিয়ায় কত আলেম ওলামা বিটিভি দর্শনকারী বলেছে যে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না। আমিও নামাজ পড়ি নাই, আমার আব্বা পড়ে নাই, আমার দাদাও পড়ে নাই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আগিয়ে যা, জান্নাত তোর বাবার না। যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলিয়ে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, ও বলবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছে এটা তো দেখছি। এই যে আগামীকাল সবে বরাত, ওই দিন দেখেন নামাজ পড়ায় হিরিক। হ্যাঁ, কিছু লোক সারা বছর নামাজ নাই, কালকে আগামীকাল নামাজে যা আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ বাংলাদেশ লেহে দেও। আল্লাহ কায় দেবো নে, তোমার বাবার বাংলাদেশ। হ্যাঁ, সারা বছর নামাজ নাই, সবে বরাতের দিন যে আল্লাহর কাছে বাংলাদেশ চাবি। বাবা সবে বরাত সব মানুষের জন্য না, যারা সরকারি চাকরি করে বছরে 2টা বোনাস পায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ বছরে 5টা বোনাস রাখছে। সুবহানাল্লাহ, বাড়ির যা বললি অবিনি। তাহলে সরকারি চাকরি করে, আল্লাহ বলেছেন সরকারি যদি চাকরি করে তাদেরকে মানুষ যদি বছরে 2টা বোনাস দেয়, আল্লাহ বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ বছরে তাদের 5টা বোনাস দেই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই নামাজি ব্যক্তির জন্য 5টা বোনাস, সেটা হলো সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, আশুরা, ঈদুল আজহার, ঈদুল ফিতর। এই যে 6টা যে রাত আছে তাদের জন্য বোনাস স্বরূপ আল্লাহ দিছে। আর যারা নামাজ পড়ো নাই সারা বছর, কেউ যা প্রেমিক এক চাইবে কথা কন, আল্লাহ এইটা শুনবে। নামাজ নেই, কালাম নেই, বহু চাইও, ওদের জন্য নামাজ। সবে বরাত তাদের জন্য যারা সারা বছর নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে না, তাদের জন্য সবে বরাত নয়। আর সবে বরাত এই কথাটা বলে আমি আলোচনা শুরু করব। কথাটা শুনলে অনেকেরই কষ্ট লাগবে। আপনার কেউ যদি হালুয়া রুটি নিয়ে, যদি জিলেপি নিয়ে মসজিদে যায় যদি মারামারি করেন, সবে বরাত এই হালুয়া রুটি খিচুড়ি আর জিলেপি খাওয়ার জন্য আসে নাই। এগুলি যদি করেন, এগুলি সুস্পষ্ট বেদাত বেদাত বেদাত। কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আসেন, সবে বরাত আমি মানি, সবে বরাতের নামাজ আছে, দোয়া কবুল হবে, এটা আমি জানি। কিন্তু আমি জানি না যে রসুলের জামানায় এই কাজ তো কেউ করে নাকি। আপনারা খবরদার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, ইবাদত করতে যাবেন মসজিদে, আপনারা তাবারক সিন্নি খিচুড়ি নিয়ে যাবেন না। যদি দেওয়ার ইচ্ছাই হয় আগে দিয়ে শেষ করে দেন, মসজিদের মধ্যে যায় এইটা নিয়ে ইবাদতের বিঘ্ন ঘটায়েন না, মারামারি তৈরি করেন না। কথা কন সুবহানাল্লাহ, জোরে কর। আনবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যদি আনতে যাই আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে, সেইটা হলো আল্লাহর কাছে দিতে হবে এই নাক আর কপাল। মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল। আল্লাহর কুদরতে পায় ঠেকাইয়া আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আপনি যদি চান, আল্লাহ আপনাকে পুরোপুরি ভাবেই আল্লাহ পুরো করে দিবে। সুবহানাল্লাহ।